হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু র কিচেন। আজকে নিয়ে এসেছি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। শীতের ফুলকপি দিয়ে এই মাছের ঝোল খেতে ভীষণই টেস্টি হয়। আসুন দেখে নিই রেসিপিটি। কড়াইতে তেল গরম করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে রুই মাছগুলিকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কিন্তু খুব ভালো করে তেল গরম করে নিতে হবে। তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করলেই তবেই মাছগুলি তেলের মধ্যে দিয়ে ভালো করে দু পিঠ উল্টে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে এসেছে। মাছ ভাজার তেলেই আমি কেটে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ফুলকপি আর আলুগুলিকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 4 মিনিট মতো সময় নিয়ে আমি আলু ফুলকপিগুলিকে ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ভাজার গন্ধ বেরোলে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আদা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখেই মশলাটিকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি আমি। মশলা কষানোর গন্ধ বেরোলে ভেজে রাখা আলু ফুলকপিগুলি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আবারও আলু ফুলকপিগুলিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপি আলু মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে এলে পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ ঝোলের আমার প্রয়োজন অতটা পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি। আলু ফুলকপিগুলো যাতে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবে যায় সেই পরিমাণ জল দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। ঝোল খুব ভালো করে ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলি এর মধ্যে দিয়ে দেব। মাছ দেওয়া হয়ে গেলে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। 2 মিনিট পর ঢাকা খুলে নেব। একবার দেখে নিতে হবে আলু আর ফুলকপিগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তৈরি হয়ে এসেছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং র কিচেন।